কারণ বলল না না না, নিজের উপার্জিত টাকা আমি কমে বনি ইসরাইলকে যাকাত দেব, আর আমার যাকাতের টাকা নিয়ে তারা ভালো মন্দ খাবে, এটা আমি কোনো মতে সহ্য করতে পারবো না। ও আমার ভাইজানেরা, কত বড় কৃপণ চিন্তা করুন। এর বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির তলায় পুঁতে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তুমি যদি যাকাত দিতে শিকার হয়ে যাও, আমার আল্লাহ পাকের আযাব তোমায় ধরবে না, বরঞ্চ আবার মাটির উপরে আমার আল্লাহ তোমায় তুলে দেবে। কিন্তু কারণ তবু বলল না না না, আমি যাকাত দিতে রাজি নয়। ও আমার ভাইজানেরা, এই কারণের গোটা বডিটা আমার আল্লাহ পাক মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। শুধু মাটির তলায় কারণের বডি নয়, যত সোনা দানা দৌলত ছিল আমার আল্লাহ পাক সব মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ নয়, নাউজুবিল্লাহ বলবো, কারণ এখানে গজব, আল্লাহর আযাব আর গজব চলে এসেছিল কারণের উপরে। আমার ভাইজানেরা, সেই রকম আমরা পীর ও মাশায়েখ ওলিয়া ওলিয়াদেরকে মানি। আমাদের এই এলাকাটা অনেক ভালো এলাকা, কারণ চারিদিকে আল্লাহর ওলিয়া ওলিয়াদের মাজার দিয়ে ঘেরা। কথা ঠিক কি না? ওদিকে হাড়োয়ায় চলে যাবেন আব্বাস আলী রহমাতুল্লাহ আলী, এদিকে সোহাইয়ে দাউদ আকবর শাহ রহমাতুল্লাহ আলী, এদিকে কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানের এদিকে কাজীপাড়ায় একদিল পীর রহমাতুল্লাহ আলাইহি। এই চারিদিকে যে 22 আউলিয়া গণের এসেছিলেন, এই 22 আউলিয়ার অনেকেই আমাদের এই সমস্ত এলাকাতে আছেন। এই জন্য আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বিশাল বড় বন্যাও আমাদের দিকে আসে না, আর বিরাট দুর্ভিক্ষ খরাও হয় না। আল্লাহ আমাদের এই পরিবেশটাকে এমন ভাবে বানিয়েছেন, যেখানে টেম্পারেচার 40-42-এর উপরে ওঠে না, আবার ওইদিকে মোটামুটি 10-এর নিচেও নামে না, যেদিকে মানুষ ঠান্ডায় জমেও যায় না। আমার ভাইজানেরা, তো এমন একটি সুন্দর পরিবেশে আল্লাহ আমাদের বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এটা ওলিয়া ওলিয়াদের ওসিলায় এবং সেই পীর ওলিয়া ওলিয়াদের রোহানি দোয়া আল্লাহ পাক আমাদের সঙ্গে রেখে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাড়োয়ার যে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় একজন বদমাইশ লোক ছিল, সেই লোকটার নাম হলো আপনার রাজা চন্দ্রকেতু। কথা ঠিক কিনা? এই রাজা চন্দ্রকেতু হুজুরের সঙ্গে অনেক বেয়াদবি করেছিল। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি এসে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের কথা বলতে লাগলেন। এই সময় ওই আপনার রাজা চন্দ্রকেতুর প্রচন্ড রাগ হয়ে গেল। বলল, না না না, এই এলাকা আমার, আমার এই এলাকায় এমন কথা বলা যাবে না, আমার প্রজাদেরকে এমন কথা শোনানো যাবে না। আল্লাহর ওলির সঙ্গে চরম বেয়াদবি করা শুরু করে দিল। আল্লাহর ওলির উপরে হুইপ জারি করে দিল, ও আব্বাস আলী, তুমি এখান থেকে চলে যাও, আমার এলাকায় তোমায় থাকা যাবে না। আল্লাহর ওলি তখন কোরআন মাজিদের একটি আয়াত বলেছিলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এমন করে আল্লাহর ওলি বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে 6 দিনে বানিয়েছেন। এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার নির্ধারিত জমিতে আমি থাকব। এই জমিন থেকে তুমি আমায় তাড়িয়ে দিতে পারবে না। আল্লাহর ওলির সঙ্গে আমার ভাইজানেরা অনেক যখন বেয়াদবি করা শুরু করে দিল, আল্লাহর ওলি যারা হয় আমার আল্লাহ পাক তাদের অনেক সবর আর ধৈর্য দেন। এই সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। একটা সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, ও আব্বাস আলী, তুমি যদি প্রকৃতপক্ষে ভণ্ড না হও, তুমি যদি প্রকৃতপক্ষে ভালো মানুষ হও, তাহলে আমার যে ঘর আছে, এই ঘরের চারিদিকে যে লোহার বেড়া রয়েছে, এই লোহার বেড়ায় কি তুমি চাপা ফুল ফোটাতে পারবে? আল্লাহর ওলি চ্যালেঞ্জ, আল্লাহর ওলিকে চ্যালেঞ্জ করলো। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এরপরে বললেন, এ রাজা পিতিরাজ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। আল্লাহ পাকের ওলি বান্দা আমার ভাইজান আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ,
আমার কারামাত দেখানোর জন্য এমন একটা দাবি করলো, আবদার করলো। রব্বুল আলামিন আল্লাহ কোরআন মাজিদে আপনি শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহ, আমি যেন লোহার বানায় চাপা ফুল ফোটাতে পারি। আল্লাহ পাক আপনার দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আপনি সব ব্যাপারে ক্ষমতাবান। ও আমার আল্লাহ, আপনি আমার দ্বারা এই কাজটা সংগঠিত করিয়ে আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন। আল্লাহর ওলিরা হলেন আমার আল্লাহর বন্ধু। কোরআন মাজিদে আমার আল্লাহ তানার ওলিয়া ওলিয়াদের ব্যাপারে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক শুনিয়েছেন, আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়, খবরদার নিশ্চয়ই যারা আমার আউলিয়া, ওলির বহুবচন হলো আউলিয়া আল্লাহ, আমার যারা দোস্ত ওলি বান্দা, মনে রেখো লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কোনো দোস্ত বন্ধু নাই। আমার আল্লাহ শুনিয়েছেন, 4 শ্রেণীর মানুষেরা আমার দোস্ত বন্ধু। 1 নম্বর হলো বিনান নবিয়িন, নবীগণেরা। 2 নম্বরে শহীদগণেরা, 3 নম্বরে সিদ্দিকগণেরা, 4 নম্বরে সলিহিন গণেরা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তানারা। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর ওলি নির্ধারিত দিনে রাজাকে বলে দিল, রাজা চন্দ্রকেতু সে তার দল বল নিয়ে তার বাড়ির কাছাকাছি রয়েছে। আল্লাহ পাকের ওলি বান্দা আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি এ রাজার বাড়ির কাছে গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করলেন। আর দেখা গেল ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির চারদিকে লোহার যে বেড়া ছিল, ওই বেড়াতে আমার আল্লাহ চাপা ফুল ফুটিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ সময় রাজা চন্দ্রকেতু গায়ে চিমটি কেটে দেখে, আমি কি সত্য দেখি না স্বপ্ন দেখি? না না না, এ তো স্বপ্ন নয়, এ তো একেবারে সত্য ব্যাপার। ও আমার ভাইজানেরা, এ সময় রাজার যারা অনেক প্রজা ছিল, আল্লাহর ওলির এমন কারামাত দেখে হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, কিন্তু রাজা চন্দ্রকেতু বলল, না না না, এ তো একেবারে এটা তো মানা যায় না। আব্বাস আলী বিরাট বড় একটা জাদুকর, তার জাদুর দ্বারা এমন একটা কাজ হলো। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিকে জাদুকর বলে যখন টার্গেট করলো, আল্লাহর ওলিকে জাদুকর বলে যখন বদনাম দিল, হুজুরের মনে বড় আঘাত লাগলো। আল্লাহর ওলি একবার জালালি মেজাজে তার বাড়ির দিকে তাকালো। আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই কারুনের সম্পত্তি আর জমি জায়গার মতো আপনার এই রাজা চন্দ্রকেতুর বাড়িটাও মাটির তলাতে আমার আল্লাহ ধসিয়ে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, এজন্য বেড়া চাপায় যাওয়ার আগে জীবনবোধ থেকে আপনি যদি যান, আজও রাজার বাড়ির খানিকটা অংশ ওপরের দিকে রয়েছে। শুধু তাই নয়, যেদিন আপনার লোহার বেড়ায় চাপা ফুল ফুটে গেল, ওই দিন থেকে জায়গাটার নাম হয়ে গেল বেড়া চাপা। ঠিক কিনা? তো আল্লাহর ওলিয়া ওলিয়া জানারা, তানারা মানুষদেরকে প্রথমে ভালো করার চেষ্টা করেছেন, তারা যখন করেনি, ওলিয়া ওলিয়াদের সামনে বেয়াদবি করেছে, তো আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব চলে আসে। ও আচ্ছা আচ্ছা, একজন গজল বলার একটা অনুরোধ করেছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নানা জান
হলো অবসান। ও গো নানা জান হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গরদান। কাঁদিছে যায়নাব, কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। যে গলায় তুমি দিয়েছ চুম্মা, সে গলা কেটে নিয়েছে দুশমন। যে গলায় তুমি দিয়েছ চুম্মা, সে গলা কেটে নিয়েছে দুশমন। সহিছ আজিকে তুমি কেমনে, সহিছ আজিকে তুমি কেমনে, খতম হয়ে যায় তোমারি খানদান। ও গো নানা জান হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গরদান। কাঁদিছে যায়নাব, কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, তো আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, কিয়ামতের আলামতের ছোট ছোট আলামত হলো যাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে। নবীজি এর পরে বললেন যে নারীরা তারা নেতৃত্ব দেবে আর পুরুষেরা তারা এই নারীদের অনুসরণ করবে। ও ইমরাতুহু, নারীরা তাদের অনুসরণ করা হবে, অরিজালুহু, পুরুষেরা। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন ও জামানায় কিয়ামতের অন্যতম আলামত হলো, আমার ভাইজানেরা, নারীরা তারা নেতৃত্ব দেবে আর পুরুষেরা তাদের নেতৃত্বটাকে গ্রহণ করে নেবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন ও জামানার অন্যতম আলামত হলো ওয়া আক্কা উম্মুহু, মায়ের নাফরমানি করা হবে। কিয়ামতের অন্যতম আলামত হলো ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে আর নিকটে আশ্রয় দেবে। ওয়া আকসাবাহু, আর পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যারা ফাসিক ব্যক্তি সমাজের তারাই নেতৃত্ব দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন ও আপনার মাসাজিদুহুম, আর মসজিদ সমূহে দুনিয়াদারি কথাবার্তা গুলি ও জামানায় বলা হবে। প্রিয় নবী আমার আরো জানিয়ে দিয়ে বললেন এ আমার উম্মতেরা, যতত্র গান বাজনা চলবে, মানুষদের পকেটে পকেটে, মানুষের ঘরে ঘরে, সব জায়গায় গানের আওয়াজ পাওয়া যাবে, বাজনার আওয়াজও জামানায় পাওয়া যাবে। প্রিয় নবী আমার আরো জানিয়ে দিলেন আপনার যারা পূর্ববর্তী মানুষ, যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, তাদেরকে খারাপ বলা হবে, তাদের মতবাদগুলিকে খারাপ মনে করে তাদেরকে দোষারোপ করা হবে। প্রিয় নবী আমার আরো জানিয়ে দিয়ে বললেন ও জামানায় মানুষেরা ক্ষতির ভয়ে অন্য কোন মানুষদেরকে সম্মান করবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়ে বললেন এ আমার উম্মতেরা, ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানায় সময়টা সংকীর্ণ হয়ে যাবে, মানুষেরা সময়ের ভিতরে কোনো বরকত পাবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সময়ের ভিতরে কিভাবে বরকত কমে যাবে? নবীজি বললেন মানুষ দুনিয়াদারির ব্যাপারে এতটা ব্যস্ত হয়ে যাবে, দিনের কাজ করার মতো টাইম তাদের কাছে থাকবে না। আল্লাহ নবী বললেন ও জামানায় আসসানাতু কাশহারি, এক বছর হবে এক মাসের মতো, আশ-শাহরু কাল জুমাতি, এক মাস হবে এক সপ্তাহের মতো ছোট। আল্লাহ
নবী আরো জানিয়ে দিয়ে বললেন, এমন করে আল জুমাতু কাল ইয়াউমি, এক সপ্তাহ হবে একদিনের মতো ছোট, আর একদিন হবে আল ইয়াউমা কাসাতি, একদিন হবে 1 ঘন্টার মতো ছোট, আর 1 ঘন্টা হবে এমন করে আগুনের শিখা পরিমাণ ওঠার সময় পর্যন্ত। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, ও জামানায় আমার আল্লাহ ও আকসারুন নিসা, নারীদের সংখ্যা বাড়িয়ে দেবে, ওয়াকিল্লার রিজাল, আর পুরুষের সংখ্যা কমে যাবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ জামানা আখিরি জামানা, এ সময় সব জায়গাতে ফিতনা ফাসাদ দেখা দেবে। যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, ঈমান বাঁচানোর জন্য তারা পাহাড়ের উপরে চলে যাবে তাদের বকরিগুলি নিয়ে, কারণ বকরিগুলি নিয়ে পাহাড়ের উপরে চড়ানোটাকে তারা ভালো মনে করবে, কারণ দুনিয়ায় সব জায়গাতে ফিতনা ফাসাদ ও জমানায় শুরু হয়ে যাবে। নির্জন পাহাড়ি এলাকায় গিয়ে থাকলে ওই জায়গাতে ঈমান বাঁচানো যাবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়ে বললেন, এ আমার উম্মতেরা, ফিতনা যখন শুরু হবে, এ ফিতনার দিকে তোমরা তাকাবে না। যদি মনে করো আমি ফিতনাতে অংশগ্রহণ করব না, কিন্তু না না না, ওই ফিতনার দিকে তাকালে ফিতনা তোমাকে গ্রাস করে নেবে। ও নবীর উম্মতেরা, ভালো মানুষের সংখ্যা কমে যাবে, খারাপ মানুষের সংখ্যাও জামানায় বেড়ে যাবে। আমার আল্লাহ পাক কেতাবি বড় বড় আলেম যারা, এই উলামা সম্প্রদায়কে তিনি মৃত্যু দিয়ে দেবেন। এ দুনিয়া থেকে বড় বড় আল্লাহর খাঁটি আলেম বান্দারা, ওলি বান্দারা চলে যাবেন। আমার ভাইজানেরা, এই ওলিয়া উলিয়াদের কদর ও জামানায় তখন কম হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সময়ে আর মানুষদের মাঝে আপনার ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ও জামানার মানুষেরা, ফিতনা ফাসাদ থেকে তারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিন। ইমাম মাহদী আলাইহিস সালামকে যদি পাই, আমরা তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। নবীজি জানিয়ে দিলেন, ইমাম মাহদীর হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে, আমার আল্লাহ পাক তাদের ঈমানকে হেফাজত করে দেবেন। ও আমার ভাইজানেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন জায়গায় আসবেন? নবী আমার জানিয়ে দিলেন, মদিনার এক প্রান্তরে, মদিনার এক গ্রাম্য এলাকায় আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে, আমার ভাইজানেরা, তানাকে জন্ম দিয়ে দেবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনার এক এলাকায় তিনি ভূমিষ্ঠ হবেন। তিনি যখন আসবেন দুনিয়াতে, মানুষ তানাকে চিনতে পারবে না, জানতে পারবে না। এ সময় তিনি ওই এলাকাতে বড় হবেন যে এলাকায় মোবাইলের এত আনাগোনা নাই, যে এলাকায় এত হাই টেকনোলজির, আমার ভাইজানেরা, এত প্রযুক্তি নাই। এই জায়গাতে ইমাম মাহদী আলাইহিস সালাম লালিত পালিত হবেন। ও আমার ভাইজানেরা, তার যখন দাড়ি গোঁফের রেখা ফুটে উঠবে, মানে তিনি যখন সাবালক হবেন, ও আমার ভাইজানেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবেন, হজ করার জন্য আসবেন। মানুষেরা ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তানারা তাওয়াফ করে ওই কাবা বাইতুল্লাহর পাশে অবস্থান করবেন। মনে মনে তানাদের আশা হবে, আল্লাহ এসেছে মক্কাতুল মুকাররমায়, আর নিজের দেশে ফিরে যাব না, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে দেখা করে তারপরে যাব, বায়াত গ্রহণ করে তারপরে যাব। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় গিয়ে আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া তিনি পড়বেন। ও আমার ভাইজানেরা, তানার জবানের ভিতরে একটু জড়তা থাকবে, তানার কপালটা চওড়া হবে,
তানার নাকটা লম্বা হবে, তানার চেহারাটা উজ্জ্বল হবে, মানুষেরা চিনতে পেরে যাবে ইনি মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, দলে দলে মানুষেরা তানার তাওয়াফ শেষে তানাকে সালাম দিয়ে বলবেন, মা ইসমুকা, আপনার নাম কি? হুজুর আপনার নাম কি একবার বলুন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। মানুষেরা বলবেন, আব্দুল্লাহ তো সবাই, আপনার আব্বা মায়ের দেওয়ার নাম কি? আপনার আব্বা মা যে নাম দিয়েছিল ওই নামটা আপনি বলুন। প্রিয় নবী বললেন, ইমাম মাহদীর মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন, আমার হোসাইনের বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রেরণ করে দেবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বলবেন আনা আব্দুল্লাহ, মানুষেরা বলবেন, না না না, আপনার আব্বা মায়ের দেওয়া নাম কি একবার বলুন। ইমাম মাহদী আলাইহিস সালাম নিজের পরিচয় তিনি প্রকাশ করতে চাইবেন না, কিন্তু প্রিয় নবীর বলে দেওয়া আলামাত গুলি যখন ইমাম মাহদীর শরীরে দেখা যাবে, মানুষেরা বলবেন, আনতা মাহদী, আপনি তো মাহদী। ও আমার ভাইজানেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন না, উনি বলবেন না হ্যাঁ আমি মাহদী। মানুষেরা তানাকে যখন পেয়ে যাবে মনে হবে আসমানের চাঁদ যেন কাছে পেয়ে গেল। ও আমার ভাইজানেরা, ইমাম মাহদী আলাইহিস সালামের হাত দুটি ধরে দলে দলে মানুষেরা তানারা বায়াত নেবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, তোমাদের কানে যদি আওয়াজ আসে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আত্মপ্রকাশ করে গিয়েছেন, যদি সমুদ্রে সাঁতার কেটে তোমাদের যেতে হয় আর বরফের উপর দিয়ে যদি কষ্ট করেও চলতে হয়, ইমাম মাহদীর কাছে তোমরা চলে যাবে। ইমাম মাহদীর হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে তারাই তো আল্লাহ পাকের প্রকৃত জান্নাতি বান্দা। ও নবীর উম্মত উম্মতানিরা,